কন্ডিশনটা 2 বছর চলেছে। হ্যাঁ, মানে এই সময়েও ওরা ওদের কথা বলে, খুব ভালো, এখনো কথা বলি, হ্যাঁ, ফোন করি, হ্যাঁ। কিন্তু ওদেরও জানো তো কি অবস্থা। বলছে কি হয়েছে? বলছে আরে ওই ভদ্রমহিলার 3 ছেলে মেয়ে, মানে দুজন খুবই ভালো, হ্যাঁ, অ্যাক্টিভ, সবই ভালো। আরেকটা ছেলে জানো তো মানে প্রচন্ড ইন্টেলিজেন্ট, মানে ওই দুইটাকেও ছাড়িয়ে দেবে, যাকে বললাম খুব ভালো। না অনেক রকমের শারীরিক অসুস্থতা ছিল। মানে ডক্টররা তো বলেই দিয়েছিল এই ছেলে বেশি দিন বাঁচবে না। ওই ছেলে যে 18 বছর অব্দি বেঁচেছে এটাই অনেক। তো ছেলেটা না কোপ আপ করে নিয়েছিল, কিন্তু যদিও জানি ইচ্ছে তো করে ওরও বাইরে, যেহেতু দেখো ও মেন্টালি কিন্তু পুরো ফিট নিয়েছে। ঠিক আছে, নীলার যখন এইচএস, মানে এইচএসটা দেয়, দেওয়ার পর ওরা, ওর মা তো মানে 2 বছর ধরে বাবার বাড়ি যেতে পারে না। না সবাই মানে উনি তো ধৈর্য হারা, বলছে আমি যাবই, হ্যাঁ আমি যাবই। তো বলছে ঠিক আছে চলো, তোমার নাতনি কোনো কথা শোনো, এখন নিয়ে এসছি, আমিও দেখি তুমি শুধরাও তোমার নাতনিকে। বলছে হ্যাঁ হ্যাঁ আমার নাতনি আমার কথা শুনবে। ওর দিদা যে আদর করছে না, মানে ওর দিদা প্রচন্ড বিরক্তি লাগছে নীলা, যে দিদা আমাকে টাচ কেন করছে। তো ডিম্মা না কোথাও মানে ওর সামনে কিছু বলেনি, ওর মাকে বলছে এবার কিন্তু আমি আমার নাতনিকে ঝাড়াতে নিয়ে যাব, হ্যাঁ।